দস্তরখানে আপনারা স্বাগত। হ্যালো বন্ধুরা, ঘুম না এলে অনেকেই রান্না করেন, তাতে ঘুম আসে কিনা আমি জানি না, কারণ আমি মাঝরাত্রিরে উঠে রান্নাটা কখনো করিনি। মোবাইলে গেম খেলা, মোবাইলে ফেসবুক দেখা, এইসবই করে থাকি। তো আজকে ভাবলাম ঠিক আছে, চলো, জীবনে যা কখনো করিনি তা কখনো তো একবার করে ফেলা দরকার। তো এখানে এটা হচ্ছে গাজরের হালুয়া। গাজরের হালুয়া আমি প্রথমবার বানাচ্ছি। তার কারণ হচ্ছে, মিষ্টি যখন এখানে কলকাতায় ছিল, মানে ব্যাঙ্গালোর যাওয়ার আগে, তখন ও শখ করে কিছু কিছু জিনিস বানাতো, তার মধ্যে গাজরের হালুয়া একটা জিনিস। তো ও চলে যাওয়ার পরে আমি এটা কখনো বানাইনি, আমার ইচ্ছেও করেনি। তো এখন আজকে মনে হলো ঠিক আছে, হয়ে যাবে। তো এখানে দুধ আর গাজর বেশ অনেকক্ষণ ধরে সেদ্ধ হচ্ছে। এবার ঘিয়ের পালা। এখানে আমি ঘি দিয়েছি। গাজরের হালুয়াতে ঘি ভরপুর দিতে হয়, আমি শুনেছি, এটা গুরুদেব বলেছেন। তো আমি খুব বেশি না দিলেও মোটামুটি কমও দিইনি। আচ্ছা, এবারে এতে যা যাবে তা হচ্ছে বাদাম এবং সূর্যমুখীর বীজ আর কুমড়ো বীজ। এটা বাদামের গাজরের হালুয়া হবে নাকি বাদামের কিছু একটা হবে আমি জানি না, যাই হোক কিছু একটা হবে। আমি কোনো কিছু কম দেওয়াতে বিশ্বাসী নই, যারা আমার রান্না খেয়েছেন তারা জানেন আমি কোনো কিছু কম দিই না দিতে। তো সেই হিসেবে নিজের জন্য তো কখনো কিছু করি না। ঠিক আছে, আজকে গাজরের হালুয়ায় একটু ভরপুর বাদাম এবং বীজ দেওয়া যাক। আচ্ছা, এটা ঢেলেই দিই। আমি অনেকক্ষণ চেষ্টা করেছি ঘুমানোর, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ক্রনিক ডিপ্রেশনের সঙ্গে অ্যাংজাইটি যোগ হয়ে একটা ভজঘট ব্যাপার ঘটেছে, ফলে ঘুম একেবারে বিদায় নিয়েছে। তো ঘুম না এলে আমি মিষ্টি খাই, কিন্তু আমার ফ্রিজে আজকে এই মুহূর্তে খুঁজে পেতে যেটা বেরোলো সেটা জিলিপি। তো আমি একটা গোটা জিলিপি খেলাম, তারপরে 1 কাপ ঘন দুধের চা খেলাম। খেয়ে শক্তি সঞ্চয় করে মাঠে, মানে উনানে নেমে পড়লাম। তো এখানে বাদাম ভাজা হচ্ছে। আচ্ছা, এর মধ্যে গাজরের সঙ্গে, দুধের সঙ্গে একটুখানি এলাচ গুঁড়ো দিয়েছি আমি, খুব সামান্য, 1 পিঞ্চ। গুরুদেব বলেছেন একটু জাফরান দিতে, কিন্তু আমার জাফরান বারণ। তো এই বাদাম এখন ভাজা হোক। তো মনে হচ্ছে বেশ লম্বা চওড়া গল্প হচ্ছে। ঠিক আছে, এখানে বাদাম ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর গন্ধ ছাড়ছে ঘি এবং বাদামের, এবং এটাকে ধরে নেওয়াটা একটা ফোড়ন দেওয়া হলো।
মাখো মাখো একটা ব্যাপার হচ্ছে। খানিকটা জাল দিয়ে ঘিটাকে গাজরের সঙ্গে ভাপ করতে দিতে হবে। দুধ অলরেডি খোয়া হয়ে গেছে। আচ্ছা, এতে আছে 750 গ্রাম মতো গাজর, আর আছে 1 লিটার দুধ, 1 চিমটি এলাচ গুঁড়ো, আর এই সব মিলিয়ে বাদাম যা দিলাম। একটু কষা হোক। আমার হাতে আছে চিনি, এটুকুই দেব। একটু মায়া তো নিজের জন্য করতে হবে, তো এর থেকে বেশি চিনি আমি দিচ্ছি না। তাতে মিষ্টি যেটুকু হবে হলো, না হলে না হলো। আমাদের বাড়িতে একজন পায়েস খান চিনি ছাড়া, তো এইটুকু চিনি দিয়ে গাজরের হালুয়া আশা করি খেয়ে নেওয়া যাবে। আহা হা, যা গন্ধ বেরোচ্ছে ঘিয়ের, সে আমি আর কি বলবো। গাজরের রংটা খুব বেশি ভালো হয়নি, কারণ এই সময়ের গাজরের গরম পড়ে গেছে, এখন কেউ গাজরের হালুয়া খায় না। কিন্তু ওই মাঝরাত্রে ঘুম না এলে আর কি হবে। এখন কটা বাজে? 2:20। তো 2:20 অবধি যদি জেগে থাকতে হয়, তখন ওই সাদাটে গাজর দিয়েই হালুয়া বানাতে হবে, আর কিছু করার নেই। এটা মনে হয় হয়ে গেছে। চিনিটা একটু জালে এলেই ব্যাপারটা রেডি। এর থেকে বেশি শুকনো কি হবে গাজরের হালুয়া? বলুন তো দেখি। আপাতত এই থাক। যদি মনে হয় যে একটু জলও আছে, তখন আবার একটু জাল দিয়ে দেওয়া যাবে।